আজরাইল যেমন জানটা ছিঁড়ে নিয়ে চলে যায়, তেমনি আমলের লাইনটাও কেটে দেয়, আর আমলের দরকার হয় না। যে যতটা করে ওখানেই স্টপ হয়ে যায়। তেমনি কবরে যেমন কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল আছে এই দুনিয়াতে, নেকিও আছে দুনিয়াতে, গুনাহও আছে দুনিয়াতে। কথা ঠিক না ভুল? এবার মজা দেখেন, দুনিয়াটাকে 20 বার বলেন তো, দুনিয়া মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। ওর মুখ থেকে বের হবে দুনিয়া 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 দুনিয়া। দুনিয়ার দাম আছে, এটা বেরিয়েও হবে না। 20 বার যদি কেউ দুনিয়া বলে, ওর মুখ থেকে অটোমেটিক ভাবে কি দুনিয়া 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 দুনিয়া। হাজি ভাই ফকিরেও লিবে না দুনিয়া। দিল্লির ফকিরকে যদি 5 টাকা দেন তো ঘুরিয়ে 10 টাকা দিবে চা খাগা। হতে পারি ফকির, 10 টাকার নিচে নিব না। একজন অহংকার করে বলছি চোর হতে পারি, বংশ ভালো, ওকে আর কি বলবেন? তাহলে যত ভেজাল এই দুনিয়া, বুঝে আসলো? আর এক পাক দিব, দিয়ে তারপরে মেন জায়গায় চলে যাব। ये दुनिया रहने की जगह नहीं है, इसमें आना है जाने के लिए, ये आना आने के लिए नहीं। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। কিছু লোক কিছু ভুল বকে, কিছু লোক কিছু ভুল বকে। আমাকে শামসিতে একজন জিজ্ঞেস করছে, জালসা করতে এসছেন নাকি? বললাম না, শ্বশুর বাড়ি এসছি, যাবি আমার সঙ্গে? আচ্ছা, একটা বক্তাকে ওরকম যদি কেউ জিজ্ঞেস করে, আজকে বিকেলে আমার সঙ্গে দেখা হচ্ছে ধরেন কারোর, আর আমি মাদ্রাসায় বসে আছি, তো বলছি জালসা করতে এসছেন, আমাকে কি বলবো? হসপিটালে আছি, একজন জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা, হসপিটালে ভালো থাকলে কেউ যায়? ওর তোর মাথা ঠিক আছে তো? ওকে আমি জিজ্ঞেস করলাম কোন জায়গায় দাঁড়িয়ে আছি তুই, যা। জি ভাই। আর স্টেশনে কেউ আরাম করতে যায়? পৃথিবীতে কিছু ঘর আছে কোটি কোটি টাকা দিয়ে বানানো হয়েছে, তারপরও মানুষ বানায় তখন নিয়ত করে এখানে থাকবো না। সেটা হলো রেল স্টেশন, সেটা হলো এয়ারপোর্ট, সেটা হলো বাসের স্ট্যান্ডে। ওই ঘরটাতে মানুষ ঢুকে কেন? কোথাও যাওয়ার জন্যে। আমি যদি মালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি আর আপনার সঙ্গে যদি আমার দেখা হয়, তা আপনার মুখ থেকে বের হবে কোথা যাবেন। মানে ওটা একটা এমন জায়গা, যে লোক ওই স্টেশনে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে, বউ বিটি নিয়ে সংসার করার জন্যে আসে না। আসে? এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনি জিজ্ঞেস করবেন কোথায় যাবেন, বাংলাদেশ না দুবাই না সৌদি? আমিও আপনাকে বলবো কোথায় যাবেন, হঠাৎ এয়ারপোর্টে এলেন কেন? তার মানে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সেখানে মানুষ যায় যাওয়ার জন্যে, যায় থাকার জন্যে নয়। এর জন্য একজন দার্শনিক বলছেন, এ দুনিয়া আনে কে লিয়ে আনা নেহি বলকে জানে কে লিয়ে আনা হ্যায়। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। পৃথিবীটা হলো এয়ারপোর্টের মতো, এখানে যে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে আসে না। এটা যদি থাকার জন্যে আসা আমাদের হতো, তাহলে আদমও যেত না, নুহু যেত না, হুদও যেত না, সলেহ যেত না, ইব্রাহিম যেত না, ইসমাইল যেত না, আল্লাহর নবী সুলাইমান যেত না, দাউদ যেত না, আখেরি পয়গম্বর আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেত না, সকলেই থেকে যেত। এত প্রিয় হাবিব হওয়ার পর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ওরে আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে যে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে আসে না।
আপনাদের বিরক্ত লাগছে নাকি? এরপরে হলো কবর। কবরের দ্বিতীয় নাম হচ্ছে দারুল ইমতিহান। একজন বড় দার্শনিক বলেছেন ওটা কবর লয় রে, ওটা তোর জীবনের পরীক্ষার হল। ওখানে তোর সারা জীবনে যতদিন বেঁচে ছিলে তার কোশ্চেন ওখানে এসে যাবে। ওখানে পাস করবি তো বেঁচে যাবে, পাস না করবি তো ফেঁসে যাবে। অতএব ওটা কবর নয়। তোকে যখন কবরে শোয়ানো হচ্ছে তোকে জেনে নিতে হবে আজকে আমার জীবনের লাইফ পরীক্ষা হবে, আমার লাইফের চেকিং চলবে, ইন্টারভিউ হবে। এখানেই বাকি জীবনের সুখ শান্তি ডিপেন্ড করছে। অতএব ওটা কবর লয়, ওর নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এটা একদিন শেষ হয়ে যাবে, তারপরে হবে কিয়ামত। কিয়ামতে দল দল তোলা হবে। এটা কিয়ামত লয়, এর নাম হচ্ছে দারুজ জাযা। তুমি কেমন পরীক্ষায় পাস করেছো তার রেজাল্ট তোমার হাতে ধরানো হবে। শেষ ঠিকানা হলো জান্নাত কিংবা জাহান্নাম, তারপরে আর কোনো ঠিকানা নেই। তারপর আর কোনো ঠিকানা নাই। দেখেন কত সুন্দর করে বললাম। আমার উপস্থাপনা শেষ হয়ে গেল, এবার মেন বক্তব্যের নাম। মেন বক্তব্য এবার নামবো। মা বোন আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। জি, মহিলারা শোনে কম, বকে বেশি। মুর্শিদাবাদে একটা জালসায় গিয়ে বললাম যে শুনতে এসছেন না বকতে এসছেন? বকতে যদি এসছেন তাহলে আমি শুনি, একজনকে তো শুনতে হবে। 10টা পুরুষ যদি এক জায়গায় থাকে তো কথা বলবে একজন, কজন কথা বলে? আর 9 জন শুনে। ওর ভিতরে যদি কেউ মুখ খুলে বলবে চুপ চুপ চুপ, আমারটা আগে শোন, এটা পুরুষের অভ্যাস। বলবে কি বলবে না? এই তুই চুপ, তুই চুপ, আগে আমারটা বলে নি। আর মেয়েরা যদি 10 জন থাকে 10 জনই মুখ খুলবে, কেউ কারো শোনে না। ওকে বলো পেটটা খালি হলো, সময়টা কেটে গেল, জান খালা। জি হ্যাঁ, কথা বলার মেশিন। তো চলেন আমি যে বক্তব্যটা আজকে রাখবো তার কথাটা বলে দিই। শেষ ঠিকানার কথা বলবো, আখেরাত সম্পর্কে আজকে কথা বলবো। কোন কাজ করলে আমরা জান্নাত যাব, কোন কাজ করলে আমরা জাহান্নাম যাব, জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন। আজকের লোক নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ভালো কাজ করছে না, সুদ ছাড়ছে না, জুয়ো ছাড়ছে না, দান খয়রাত করছে না, হাজার ভুল। অহংকার, রিয়া, তাকাব্বুরে ভর্তি হয়ে গেছে। কারণ এর দিলে আল্লাহর ভয় নেই। একটাই কারণ, ভয় এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে সব কাবু হয়ে যাবে, একদম মুষ্টির ভিতরে চলে আসবে। যদি আল্লাহর ভয় থাকতো মানুষ বেঈমান হতে পারতো না। দুটি কথা আছে, দামি দামি কথা বলবো। কথাগুলো আমার লয়, এই জন্য দামি বলছি। আমার কথা হলে আপনি ঝাঁটা মেরে দেন, কথাগুলো আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা চ্যালেঞ্জ দিয়েছেন। আমি একটু টেढ़ा হয়ে বসেছি, কিছু মনে করিয়েন না। পুরুষগুলোকে বেশি সামনে নিয়েছি, আপনারা মনে হয় পেছন করেছে রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা চ্যালেঞ্জ দিয়েছে। কোন যদি মায়ের লাল থাকিস তোরা আমার চ্যালেঞ্জকে কেটে দিয়ে চলে যা, তোদের সঙ্গে আমার বোঝাপড়া থাকবে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি প্রত্যেকটি প্রাণীকে মার্ডার করব,
তোরা যদি পারিস তো আমার চ্যালেঞ্জকে কেটে দে। আমাদের বীরভূমে ষাঁড়ের লড়াই চলছে, পার্টির লড়াই। এক পার্টির লোক আরেক পার্টিকে বলছে তোকে 10 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো। আর একজন ওকে চ্যালেঞ্জ দিয়ে বলছে তুই 10 দিন বললি, তোকে 1 সপ্তাহ পার হতে দিব না, যা। আর একটা বড় ষাঁড় ছিল, ও আবার বলছে তোকে 3 দিনের মধ্যে কবরে ঢোকাবো। দিয়ে জিদ করে নদীর ধারে ওই সর বেনা যে গাছগুলো হয় ঝোপের ভিতরে বসে বোম বাঁধছে, মার্ডার করবে পার্টিটা। বোম বাঁধতে বাঁধতে নিজের বোম ফেটে 4খানা ষাঁড় মরে পড়ে আছে। আল্লাহ বলছে কে মরবে দেখ। আল্লাহ বলছে তোদের কারো চ্যালেঞ্জ টিকবে না। আমি বলছি হাজি সাহেবকে মার্ডার করব, হাজি সাহেব বলছে তোকে মার্ডার করব। আমার চ্যালেঞ্জ টিকতেও পারে না পারে, এর জন্য কিছু করার নাই। কিন্তু আমার রব বলেছেন আমি তোদেরকে মার্ডার করব। আমার একটা বড় ক্লার আছে, আমার একজন এমন লোক আছে, তাকে দায়িত্বই দিয়ে দিয়েছি মার্ডার করার। সে দিন রাত চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কেউ তাকে সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে রুখে দিতে পারবি না। তার নাম হচ্ছে আজরাইল। আপনার এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, হাতটা ধরে বের করে নিয়ে যাও। বা অন্ধ মানুষ, আহা দেন, রাস্তা দেন, রাস্তা দেন, ওর হক আছে। আস্তে আস্তে যাও বাবু, শোনা যাও। হ্যাঁ আস্তে আস্তে যাও। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক, যাও না, যাক ছোট ছেলে, রাত হয়ে গেছে, ধীরে ধীরে যাও। কথাটা কান করে শুনেন তো। তোকে মার্ডার করব, কিন্তু মার্ডার আল্লাহ করবেন। আজরাইল মার্ডার করে। জি ভাই, আজরাইল মার্ডার করে। এই এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, ও যদি মার্ডার করে আর ধরা পড়ে, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? হয়তো ওকে ছেড়ে দেবে মাস্তান, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? কিন্তু আজরাইল এতগুলো মার্ডার করেছে, কবে থানায় ছিল বলেন? একজন মজাক করে গল্প করতে গিয়ে বলছে একজনের বাপ মরে গেছে, আর তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে থানায় চলে গেছে। দেখছি এসপি বসে আছে, বলছে স্যার তাড়াতাড়ি কেস লেখেন, আমার বাপকে এখনই মার্ডার করেছে। এসপি তাড়াতাড়ি করে লিখছে, বেলা 3:15 মার্ডার হয়েছে, ঘুরখয়ে মার্ডার হয়েছে, নাম আব্দুল সালাম, তাকে মার্ডার করেছে। বলছে নামটা বল, কে মেরেছে? বলছে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। বলছি ওরে বাপরে, কার নাম করছিস? ওকে ধরা তো দূরের কথা, না জানি আমাকে মার্ডার করে দিবে নাকি, তুই দেখে লিগা। পৃথিবীর কোন আদালত, কোন কোর্টের কেস নেবে না এমন একজন মাস্তান আল্লাহ পৃথিবীতে ছেড়েছে, প্রতিদিন মার্ডার করছে। তো আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। নারী হও চাই পুরুষ হও, শিক্ষিত হও চাই মূর্খ হও, শ্রমজীবী চাই বুদ্ধিজীবী, চাই ব্যবসায়ী করে খাও, পৃথিবীর যে কোনো শ্রেণী হও না কেন, ইমানদার হও চাই বেঈমান হও, একদিন ধীরে ধীরে মওতের কোলে ঢলে পড়ে যেতেই হবে। সেদিন পৃথিবীর সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি কি চেয়েছি? আমার দাড়ি পেকে যাক। একদিন ফারেক হলাম, হালকা দাড়ি ছিল, যখন জালসা শুরু করলাম সব দাড়ি আমার কাঁচা, একদম ইয়ং। এখন আস্তে আস্তে পাকা বেশি, কাঁচা কম। এরপরে দেখবেন সব সাদা। হঠাৎ শুনবেন নূর মোহাম্মদ কবরের কোলে ঢলে পড়ে গেছে, তাকে কবরের পোকা তিলে তিলে খাচ্ছে। বন্ধুরে, এটা আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ লাল কালি দিয়ে কেটে দিতে পারবে না। নাম্বার 2,
আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। আমার আল্লাহ বলছে তোদের প্রত্যেকেরই আমি সেকেন্ডটাও লিখে রেখেছি। 2032 সালে বেলা 11টা 30-এ 50 সেকেন্ডে তুই তোর বাড়িতে মরবি। এই যে টাইমটা আমি লিখে দিয়েছি, সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, 1 সেকেন্ড আগাতে আর 1 সেকেন্ড পিছাতে পারবে না। আমার রবের কলমের ওপরে কারো হাত চলবে না। ডাহিনে থাকিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। এবছর বাংলাদেশে শুনে এলাম একজন বড় লোক, তার এত মাল, কয়েকশো প্লেনের মালিক, তার প্রতিদিন 2-10 কোটি টাকা ইনকাম। 2-10 কোটি টাকা সূর্য ডুবলে তার ইনকাম। তাকে করোনাতে আক্রান্ত হয়েছিল, কোয়ারেন্টাইনে যখন ছিল, নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি। ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে যদি হায়াত দাও, সমস্ত মাল তোমাকে দিয়ে দেব। আমার কেউ নাই, আজকে আমি একা পড়ে রয়েছি, খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না। তারা আমার মাল চিনেছে, আমাকে চিনে নাই। তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচল না, চলে গেল করোনাতে বন্ধুরে। অতএব আমার রব বলছে, তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি, তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস, 1 সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ, বিআইয়ি আরদিন তামুত। কোরআনে বলছেন বিআইয়ি আরদিন তামুত। এখানে যতগুলি নারী আছে, যতগুলি পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, নন মুসলিম আছে, যাই কেউ আছে না কেন, আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোন মাটিতে আপনার মত হবে, আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব। আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলেমেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে। ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবি। ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গুরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনেলে, আমার রবের 3খানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন। এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমা হুমান হাবিগাইবিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন,
গুরখয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব। জি, আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু শব্দ আছে যার কোনো মানে নাই, কাজে লাগে। যার কোনো মানে নাই, শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে। আপনারা কুত্তাকে তাড়েন কি বলে? কুত্তা আছে এখানে, এটা তাড়বেন কি ভাষা বলেন? হ্যাঁ, ছাই বলেন। ওটা মানে কি?